ওয়াকফ আইনের প্রতিবাদে চোপড়ার বিডিও অফিসের সামনে বিক্ষোভ। এদিন চোপড়া দিঘি কলোনি থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চোপড়া বাজার পরিক্রমা করার পরে চোপড়ার বিডিও অফিসের সামনে জমায়েত হয়। এরপর প্রায় 1 ঘণ্টা বিক্ষোভ চলার পর বিক্ষোভ তুলে নেন বিক্ষোভকারীরা। বিক্ষোভ মিছিলে পা মেলান চোপড়ার তৃণমূলের বিধায়ক হামিদুল রহমান। কেন্দ্রীয় সরকার এই বিল প্রত্যাহার না করলে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ার বিধায়ক হামিদুল রহমানের। মুর্শিদাবাদের ঘটনায় বিজেপির চক্রান্ত বলে দাবি বিধায়কের। শুধু কলকাতা নয়, ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে হিন্দু মুসলিম মিলে গোটা ভারতবর্ষ অবরুদ্ধ করবে। তিনি আরও বলেন, কৃষক আন্দোলনের সময় যেমন কৃষকরা আন্দোলন করেছিলেন ঠিক সেইভাবেই দেশজুড়ে বিক্ষোভ হবে। আজকে কর্মসূচি ছিল আমাদের ওয়াকফ বোর্ড ব্যাপার নিয়ে। আমাদের যা যা দাবি ছিল আমরা সরকারিভাবে এটাকে ভিডিওকে একটা স্মারকলিপি দিয়ে রিসিভ কপি নিয়ে আমরা বের হয়েছি, যার থেকে আমাদের ওয়াকফ বোর্ড 1 ইঞ্চি না হিললে কিন্তু আন্দোলন এর থেকে আরও তীব্রতর বৃহত্তর আন্দোলন হবে। আজকের যে আন্দোলনটা ছিল আমাদের চোপড়া জামিয়া গোস মাদ্রাসা এবং তঞ্জিমের পক্ষ থেকে, কারণ আমাদের পার্টি কালারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যেদিন বিলটা আমরা পাস করে তার পরের দিনেই আমরা সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ব্লকে ব্লকে আমাদের বিক্ষোভ মিছিল হয়েছিল। বিশেষ করে দেশটাকে আমাদের অরাজকতার দিকে নিয়ে যাচ্ছে, সন্ত্রাসের দিকে নিয়ে যাচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাহেব। কারণ দেশ চালাতে গেলে বুদ্ধি বিবেক লাগে। এই বুদ্ধি বিবেকহীন লোক যা ইচ্ছা তাই করে যাচ্ছে। কারণ কিছুদিন আগে দেখলেন যে কৃষক বিল নিয়ে প্রায় 700-900 কৃষক মারা গেল। তারপরে বিলটাকে উইথড্র করলো। এও বিল উইথড্র করতে হবে, ও ঠাকুরদাদাকে উইথড্র করতে হবে, কারণ এটা সংবিধানের উপরে হাত দিয়েছে একজন ভারতের প্রধানমন্ত্রী। যে সংবিধান রচনা হয়েছে 98 সালে বিভিন্ন কাস্টের, হিন্দু কাস্ট থেকে আদিবাসী কাস্ট থেকে যা যা করছে, কাস্টের ট্রাস্ট তৈরি করে দিয়েছে, সেইগুলো সংবিধানে লিপিবদ্ধ আছে 1998 সাল থেকে। আজকে ওই বিলের পরে হাত দিতে যাচ্ছে। এবারটার মাথা মুন্ড থাকলে তো এইগুলো করতে যেত না। আজকে সম্পূর্ণ ভারতবর্ষকে অস্থির করে দিয়েছে। আজকে সব জায়গা থেকে হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই মিলে আজকে এই ওয়াকফ বিলের বিরুদ্ধে আন্দোলনে নামছে। বিশেষ করে আমরা দেখছি যে এদের জাতপাতের রাজনীতি করে এই দেশটাকে চালাতে চাচ্ছে। কারণ দেশের লোকের জন্য, দশের জন্য আজ থেকে 12-13 বছর ধরে প্রধানমন্ত্রী রয়েছে, একটা কোনো সাধারণ লোকের জন্য সংবিধানে আইন পাস করতে পারেনি বা কোনো একটা ডেভেলপমেন্ট করতে পারেনি। করেছে কোনো শহরের নাম পাল্টাইছে, তো প্রাইভেট কোম্পানিকে ওর বন্ধু রয়েছে আদবানি ভাববানি, এদেরকে এয়ারপোর্ট দিয়ে দিয়েছে, টেলিফোন দিয়ে দিয়েছে, রেলওয়ে দিয়ে দিয়েছে। এ শুধু একটা পরিবারের দিকে তাকায়ে সম্পূর্ণ ভারতবর্ষের সব কাস্টের লোককে মারার চেষ্টা করছে। এখন সম্পূর্ণ ভারতবর্ষের লোক সজাগ রয়েছে। এই ওয়াকফ বিল প্রত্যাহার না করলে এর থেকে আরও 10 গুণ আন্দোলন হবে, হয়তো পার্লামেন্ট ঘেরা হবে। আমরা অপেক্ষায় রয়েছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দীর্ঘর বোল্ডের সহিত বলেছেন যে পশ্চিমবাংলায় ওয়াকফ বিল আমি লাগু হতে দিব না, যেইভাবে ছিল ওইভাবে থাকবে। এতে যদি আমার জীবন যায় আমি পিছু পা হাঁটবো না। কয়দিন আগে সুপ্রিম কোর্টে আমাদের এমপি মহুয়া মিত্র সুপ্রিম কোর্টে কেস করেছেন এবং আইনি লড়াই লড়ছে। দিদি কালকেও রাত্রে ওর সেক্রেটারি বা আমাদের মন্ত্রী ববিকে হারকিম সাহেবও ফোন করছিল যে এই বিক্ষোভ মিছিলটা বন্ধ করো, কারণ আমরা আইনি লড়াই লড়ছি। কারণ ওরা কিছু কিছু এজেন্সি লাগাই দিয়ে, যেটা মুর্শিদাবাদে করলো, ওদের এজেন্সি দিয়ে দালাল দিয়ে কিছু লোককে খুন খারাপি করে কোনো মন্দিরকে তোড়তাড় করে ওরা চাইছে এটাকে ডাইভার্ট করে নিয়ে যাওয়ার জন্য। আজকে এই ওয়াকফ বিলটা না হলে জিনিসপত্রের দাম যা বাড়াইছে, যা নিত্য প্রয়োজনীয় সাধারণ লোকের বাঁচার দমের উপরে হয়ে গেছে, আজকে সেটাকে ঘোরার জন্য ওয়াকফ বিল নিয়ে এদিকে একটা নাটক শুরু করেছে। ভারতবর্ষের লোক সজাগ আছে। এই ওয়াকফ বিল নিয়ে আমরা সবাই একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে ওয়াকফ বিল ওকে উইথড্র করতে হবে, নইলে ওকে গদি ছাড়তে হবে। এটা তো বললাম যে ওনারা বিক্ষোভে, আমরা এখন বিক্ষোভ মিছিল করছি, আমাদের দল থেকে নির্দেশ করছে। কয়েকজন ওরা তো ভাড়াটিয়া লোক রয়েছে, যেটা আপনারাও দেখেছেন, আমিও দেখেছি। চোপড়ার ক্ষেত্রে লোকসভা নির্বাচনের টাইমে একটা মন্দিরের গরুর মাংস ঢুকাই দিল। আজ পর্যন্ত কোনো মিয়া করেনি, করাইছে মিয়াকে দিয়ে।
কিন্তু কাউকে টাকা দিয়ে এটাকে করাইছে। এই ধরনের মুর্শিদাবাদের ঘটনা করেছে যে শান্তিপূর্ণভাবে পশ্চিমবাংলাটা চলছে, যাতে পশ্চিমবাংলার বদনাম কী করে করা যায়, মমতা ব্যানার্জির বদনাম কী করে করা যায়, এরা এই চক্রান্ত করে মুর্শিদাবাদে এই চক্রান্ত করেছে। চক্রান্ত ধরা পড়ে। মুর্শিদাবাদের ঘটনা কি চক্রান্ত? হ্যাঁ, চক্রান্ত 100% ষড়যন্ত্র। দাদা, যখন মুর্শিদাবাদের ঘটনা হচ্ছে তারই মাঝে আপনাদের দলের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি বলছেন এই ওয়াকফ বিল প্রত্যাহার না করলে কলকাতা অবরুদ্ধ করে দেওয়া হবে। কলকাতা কেন, ভারতবর্ষ অবরুদ্ধ হয়ে যাবে। ও তো কলকাতার কথা বলেছে, সব কাস্ট লোক মিলে ভারতবর্ষ অবরুদ্ধ করে দেবে। পার্লামেন্টে ওটা ঢুকতে পারবে না, পার্লামেন্টে আন্দোলন যাবে পার্লামেন্টের উপরে। যেমন কৃষি বিল নিয়ে গিয়েছিল পার্লামেন্টে কৃষকরা, সেই ধরনের সম্পূর্ণ ভারতবর্ষী সব কাস্টের লোক মিলে পার্লামেন্টে হানা দিবে। उम्मीद तो ये करते हैं कि ये बीजेपी जमहूरियत को इस कानून को वापस लेना ही पड़ेगा। ये आप देख रहे हैं मीडिया के ज़रिए पूरे हिंदुस्तान में गली गली शहर शहर कूचे कूचे में लोग इनकलाब बर्पा कर रहे हैं। क्यों? ये मुसलमानों की आबो अजदाद की संपत्ति है, जबकि इंडिया में वक्फ बोर्ड है। किस तरीके से उस बोर्ड की संपत्ति को किस तरीके से निर्धारित, किस तरीके से इस्तेमाल किया जाए, कर रही है और करेंगे भी। ये हमारी प्रॉपर्टी किस तरीके से हमें इस्तेमाल करना है कि अल्लाह के राह में दी हुई संपत्ति को वक्फ कहा जाता है, और ये वक्फ की संपत्ति किस तरीके से इस्तेमाल किया जाए ये उलमा जानते हैं, हमारे मुस्लिम भाई जानते हैं। और आज तक जब से देश आज़ाद हुई है तब से इस संपत्ति को किस तरीके से इस्तेमाल किया जा रहा है ये पूरा दुनिया देख रही है, जान रही है। ये गवर्नमेंट, हाँ, बीजेपी गवर्नमेंट ये जो काला कानून पेश किया है, ये काला कानून उसको पेश नहीं करना चाहिए। इससे पहले किसानों के खिलाफ एक काला कानून पेश किया था, जिसमें सैकड़ों लोगों ने बलिदान दिया, शहीद हुए, उसके बाद उसको वापस लिया। हम इंडिया गवर्नमेंट से, मोदी गवर्नमेंट से ये कहना चाहते हैं कि ये काला कानून वापस लें, ताकि हिंदुस्तान में लोगों की बेचैनी ख़त्म हो। लोग आराम से जी रहे थे, जिसका नारा सबका साथ सिर्फ सबका विकास, ये सबके साथ सबका विकास के नारे के एतबार से इसे चलना चाहिए, ताकि हिंदुस्तान के सिख ईसाई मुस्लिम, हिंदू मुस्लिम सिख ईसाई सब अमन व अमान के साथ रह रहे हैं, रहे। यही हमारी गुजारिश है, ताकि ये आवाज़ केंद्र सरकार तक पहुँचे, मोदी गवर्नमेंट तक ये मेरी आवाज़ पहुँचे, और आने वाला जो टाइम आ रहा है इसमें इस काला कानून को वापस लें। ये कहकर मैं तंजीम फलाहुल मुस्लिमीन के प्रेसिडेंट